এবং কয়েকটি বছর এই পদ্ধতিগুলো অবলম্বন করার পর আপনি নিজেই কিন্তু আপনার ওই যে র্যাট রেস থেকে বের হয়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা সেই যে জীবনটি, তার ঘ্রাণ আপনি পেতে থাকবেন। আর এই ঘ্রাণটি যখন একবার আপনি পাওয়া শুরু হবে, তখন কিন্তু আপনাকে পেটালেও কেউ আপনাকে এই পথ থেকে সরিয়ে নিতে পারবে না। প্রিয় দর্শক, আপনি চাকরি করে যত টাকাই বেতন পান না কেন, দেখবেন মাস শেষে আপনার হাতে টাকা থাকে না। আমাদের অনেকেরই মাসের প্রথম সপ্তাহেই টেনশন শুরু হয়, বাকি মাস আমরা কিভাবে চলবো। আমাদের হাতে তো টাকা থাকেই না, উল্টো আমাদেরকে ধার দেনা করে চলতে হয়। দেখুন, আমাদের বেতন বাড়ে, আমাদের ইনকাম বাড়ে, কিন্তু আমাদের টানাটানি যেন শেষ হয় না, আমাদের অভাবের যেন কোনো শেষ নেই। কিন্তু কথা হলো, কেন এমনটি ঘটে? প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন এর পিছনে কারণটি কি? প্রিয় দর্শক, এর পিছনে মূল কারণটি হলো র্যাট রেস বা ইঁদুর দৌড়। রবার্ট টি কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাডে সর্বপ্রথম এই র্যাট রেসের ব্যাখ্যা প্রদান করেছেন, এবং আজকের এই ভিডিওতেও আমি মূলত এই র্যাট রেস নিয়ে কথা বলবো। র্যাট রেস কি, কেন আপনাকে র্যাট রেস থেকে বের হতে হবে, র্যাট রেস আমাদের কি কি ক্ষতি করে এবং আমরা কিভাবে এই র্যাট রেস থেকে বের হতে পারি, আজকের ভিডিওতে মূলত এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে। যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে আপনি এই র্যাট রেসের আদ্যোপান্ত এই ভিডিও থেকে জানতে পারবেন। তবে শুরু করার আগে একটি কথা, যারা আমার এই চ্যানেলটিতে একেবারে নতুন এসেছেন, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের সামনে আসে সেটি হলো র্যাট রেস কি। দেখুন, সংক্ষেপে আমি বলছি, র্যাট রেস হলো একটি ইঁদুর দৌড়। আপনি যদি একটি ইঁদুরকে কোনো পাত্রের মধ্যে রেখে দেন, দেখবেন ওই ইঁদুরটি শুধু পাত্রের মধ্যে গোল গোল করেই ঘুরছে, অর্থাৎ বারবার ঘুরে ঘুরে সে একই জায়গায় আসছে, আবার দৌড় শুরু করছে, আবার সে ঘুরে ঘুরে একই জায়গায় আসছে। এরকম ঘুরতে ঘুরতে কিন্তু একটা সময় ইঁদুরটি মারা যায়। আর এটিকেই বলা হয় র্যাট রেস। র্যাট রেস হলো যেন একটি অনন্ত দৌড়। আপনি যতই দৌড়ান না কেন, আপনি কখনোই কিন্তু ফিনিশিং লাইন টাচ করতে পারবেন না। আপনি দৌড়ে দৌড়ে বারবার একই জায়গায় আসবেন এবং আবার গোল গোল করে ঘুরতে থাকবেন। আর এটিই হলো র্যাট রেস। এখন কথা হলো, আমরা কিভাবে এই র্যাট রেসে জড়িয়ে যাই। দেখুন, আমরা যারা চাকরিজীবী রয়েছি তারা কি করি? আমরা চাকরি পেয়ে চাকরি করি। কেন আমরা চাকরি করি? আমরা বেতন পাই। বেতনের টাকা আমরা কি করি? আমরা খরচ করি। দেখুন, বেতনের টাকা আমরা খরচ করি, কিন্তু দেখা যায় আমাদের সমস্ত খরচ এই বেতনের টাকা দিয়ে চলে না। আমাদের অনেকগুলো শখ রয়েছে যা আমরা বেতনের টাকা দিয়ে পূরণ করতে পারি, ফলে বাধ্য হয়ে আমরা লোনের দ্বারস্থ হই বা লোন নেই। এখন দেখা যায়, যখন আমরা লোন নিলাম তখন কিন্তু প্রতি মাসে আমাদেরকে কিস্তি পরিশোধ করতে হবে। এই যে কিস্তি পরিশোধ করতে হবে এবং পরবর্তী মাসে আমাদের আবার খরচ নির্বাহ করতে হবে, এই জন্য আমরা বাধ্য হয়ে আবার কিন্তু চাকরিতে যাই এবং এই চাকরি করতে থাকি, এখান থেকে বেতন পাই, আবার লোন নেই, সেই কিস্তি পরিশোধ করি, আবার সেই চাকরি করি। এই যে গোল গোল করে আমরা সারা জীবন চক্কর কাটি, চাকরির 9টা 5টা পর্যন্ত, এবং একের পর আমরা যে এই লোন নিয়ে ইএমআইয়ের জালে জড়িয়ে যাই, এটিকেই মূলত বলা হয় র্যাট রেস। প্রিয় দর্শক, মজার বিষয় হলো, আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, আমরা মনে করি যে আমাদের ইনকাম বা বেতন বাড়লেই আমরা এই র্যাট রেস থেকে বের হতে পারবো, আমাদের দুশ্চিন্তার অবসান ঘটবে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের বেতন বা ইনকাম বাড়লেও আমরা কখনোই এই র্যাট রেস থেকে বের হতে পারি না। কিন্তু কথা হলো কেন? কারণটি হলো, যখনই আমাদের ইনকাম বাড়ে, আমরা সেই বাড়তি ইনকামের জোরে বা সেই বাড়তি ইনকাম দিয়ে আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করি, অর্থাৎ লাইফস্টাইল ইনফ্লেশন ঘটাই। যেমন, আমাদের বেতন বাড়লেই আমরা সেই বাড়তি টাকার সাথে আরও লোন নিয়ে, কিস্তি দিয়ে, তারপরে আমরা আইফোন কিনি, তারপরে আমরা বাইক কিনি, তারপরে আমরা গাড়ি কিনি। দেখুন, ভারত এবং বাংলাদেশে দুদেশেই মাত্র 20-30 হাজার টাকা বেতনে অনেক বড় অ্যামাউন্টের লোন পাওয়া যায়। ফলে আমরা ওই প্রলোভনে প্রলোভিত হয়ে কিন্তু লোন নিয়ে আমরা এরকম গাড়ি, বাড়ি, এসি, ফ্রিজ কিনে আমাদের জীবনযাত্রার মান ইনফ্লেশন ঘটাই বা উন্নতি ঘটাই। ফলে কি হয়? আপনি একটি লোনের চক্করে বা লোনের জালে জড়িয়ে যান, অর্থাৎ অনন্ত একটি কিস্তির জালে আপনি জড়িয়ে যান। এই কিস্তির জীবন থেকে বা এই চক্র থেকে আপনি আর কখনো বের হতে পারেন না। ফলে আপনি সারা জীবন এই র্যাট রেসে সামিল থেকে যান।
আশা করি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমরা র্যাট রেস থেকে বের হতে পারি না। কিন্তু আপনি যদি আপনার ওই বাড়তি ইনকামটিকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারতেন, লাইফস্টাইলের ইনফ্লেশন না ঘটাতেন, তাহলে কিন্তু আপনি এই র্যাট রেস থেকে বের হয়ে যেতে পারতেন। দর্শক, কিন্তু কথা হলো কেন আমাদেরকে এই র্যাট রেস থেকে বের হতে হবে? দেখুন, আমাদেরকে র্যাট রেস থেকে বের হতে হবে মূলত 3টি কারণে। প্রথম কারণটি হলো এই র্যাট রেসের কারণে আমরা যতই ইনকাম করি না কেন আমাদের হাতে কিন্তু টাকা থাকে না বা কোনো টাকা সেভিংস থাকে না। সেভিংস না থাকলে আপনি কিন্তু বিনিয়োগও করতে পারবেন না, আপনি এই গর্ত থেকে বের হতে পারবেন না। 2 নাম্বার যে কারণ সেটি হলো র্যাট রেস চলার কারণে আপনি কখনোই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। এখন কথা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা কি? অর্থনৈতিক স্বাধীনতা হলো এই যে আপনি চাকরি করছেন টাকার জন্য, আপনার জীবনে যখন এমনও পরিস্থিতির তৈরি হবে, সিচুয়েশন আসবে যে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, আপনি কাজ না করলেও আপনার টাকা আসতে থাকবে, আপনার জীবন চলতে থাকবে। এই পর্যায়ে উত্তরণ ঘটাতে পারলেই সেটিকে বলা হয় অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু আপনি যদি র্যাট রেসের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকেন তাহলে কখনোই আপনি এই র্যাট রেস থেকে বের হতে পারবেন না এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। 3 নাম্বার যে কারণে আমাদেরকে র্যাট রেস থেকে বের হতে হবে সেটি হলো মানসিক চাপ। দেখুন, লোন যাদের রয়েছে, কিস্তি যাদের রয়েছে, তাদের কিন্তু প্রচণ্ড মানসিক চাপ থাকে। আপনি লোন থাকলে, ঋণ থাকলে আপনার যদি মানসিক প্রেশার থাকে তাহলে কিন্তু আপনি রাত্রে শান্তিমতো ঘুমাতে পারবেন না। ভারতের একটি জরিপ বলছে 70% মানুষের মানসিক স্ট্রেসের মূল কারণই হলো এই ইএমআইয়ের ফাঁদ বা এই কিস্তির দুশ্চিন্তা। সুতরাং আপনি যদি র্যাট রেসের মধ্যে থাকেন তাহলে আপনি এই 3 ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে এই র্যাট রেস থেকে বের হতে পারি? প্রিয় দর্শক, অবশ্যই চাকরি করেও আপনি চাইলেই এই র্যাট রেস থেকে বের হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আজই এবং এক্ষুনি কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথম পদক্ষেপটি হলো আপনাকে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়াতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনার সচেতনতাকে বাড়াতে হবে। আপনি যে বেতন পাবেন তার একটি প্রপার বাজেটিং করতে হবে, একটি অংশ আপনাকে সেভ করতে হবে। আপনি কোনো বাজে খরচ করে থাকলে সেই বাজে খরচগুলো আপনাকে কমাতে হবে। এটি হচ্ছে আপনার প্রাথমিক স্টেপ। দ্বিতীয় যে পদক্ষেপটি আপনাকে গ্রহণ করতে হবে সেটি হলো আপনার ইনকাম বাড়লেই আপনি আপনার জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে যাবেন না, লাইফস্টাইলের ইনফ্লেশন ঘটাতে যাবেন না। অন্তত আপনার জীবনের একটি প্রাথমিক পর্যায়ে পর্যন্ত আপনার ইনকাম যতই বাড়ুক না কেন আপনি গাড়ি, বাড়ি, টিভি, এসি, ফ্রিজ এগুলো কিনতে যাবেন না, আপনি লোন নিতে যাবেন না। বাড়তি ইনকামটিকে আপনাকে ওয়াইজলি সেভ করে তারপরে ইনভেস্ট করে সম্পদ তৈরি করতে হবে। তৃতীয় যে পদক্ষেপটি আপনাদেরকে গ্রহণ করতে হবে সেটি হলো আপনার অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভ ইনকামের দিকে ডাইভার্ট করতে হবে। অর্থাৎ আপনি যে চাকরিটি করছেন সেটিকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আপনি চাকরি করলে টাকা পাবেন, আর চাকরি যদি না করেন বা চাকরিটি চলে যায় তাহলে আপনি আর টাকা পাবেন না, আপনার ইনকাম হবে না। এই যে আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ আপনাকে সরাসরি উপস্থিত থেকে এখানে ইনকাম করতে হবে, কিন্তু এটিকে আপনাকে প্যাসিভ ইনকামে ডাইভার্ট করতে হবে। অর্থাৎ এমন সিস্টেম তৈরি করতে হবে আপনি কাজ না করলেও অনায়াসে আপনার টাকা আসতেই থাকবে আপনার কাছে। এটিকে বলা হয় প্যাসিভ ইনকাম। দেখুন, এরকম প্যাসিভ ইনকাম যদি আপনি অর্জন করতে চান আপনাকে যে কোনো অ্যাসেট তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আপনার বাড়তি ইনকাম দিয়ে লায়াবিলিটি বা দায় না কিনে আপনাকে অ্যাসেট বাই করতে হবে, সম্পদ তৈরি করতে হবে। এরকম বহু সিস্টেম রয়েছে আমাদের দেশে। আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল কিংবা অনলাইনে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, আপনি রেন্টাল ইনকাম করতে পারেন, আপনি একটি বাড়ি তৈরি করে, একটি দোকান তৈরি করে সেটিকে ভাড়া দিতে পারেন। এরকম বহু উপায় রয়েছে প্যাসিভ ইনকামের। আপনাকে যেটি করতে হবে আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে আপনাকে প্যাসিভ ইনকামের দিকে যাত্রা করতে হবে। যদি আপনি প্যাসিভ ইনকামের দিকে যাত্রা করেন তাহলে একসময় আপনার অ্যাসেট বিল্ড হবে এবং আপনি কিন্তু এই র্যাট রেস থেকে বের হয়ে যাবেন। এরপরে যে চতুর্থ নাম্বারে যে স্টেপটি আপনাকে গ্রহণ করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপনার স্কিল বিল্ড করতে হবে, অর্থাৎ স্কিলকে ডেভেলপ করতে হবে। এটা হতে পারে আপনি যে চাকরিতে আছেন আপনি একটু হিসেব করে দেখবেন এখান থেকে যদি আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারেন তাহলে সেখানে আপনি আরও স্কিল ডেভেলপ করুন, আপনার প্রমোশন হবে, আপনি আরও উপরের দিকে যাবেন, ধীরে ধীরে আপনার অ্যাসেট তৈরি হবে। আর সেটি না হলে আপনাকে যেটি করতে হবে আপনাকে আপনার এক্সিস্টিং চাকরিটির পাশাপাশি কোনো না কোনো স্কিল আপনাকে শিখতে হবে। আমি কিছুক্ষণ আগেই কিছু
প্যাসিভ ইনকামের কথা বলেছি, যেমন ইউটিউবের কথা বলেছি। আপনি ইউটিউবে আপনার স্কিল বিল্ড করতে পারেন, আপনি কোর্স তৈরি করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, আপনি এফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন, আপনি অ্যাপ তৈরি করা শিখতে পারেন। এরকম বহু কিন্তু প্যাসিভ ইনকামের পদ্ধতি রয়েছে। আপনি যে কোনো একটি স্কিল বিল্ড করে আপনার এক্সিস্টিং চাকরিটির পাশাপাশি এই স্কিলটি ডেভেলপ করতে থাকলে এই স্কিলটি 2-4-5 বছর পরে আপনাকে এই র্যাট রেস থেকে বের করে নিয়ে দর্শক 5 নম্বরে আপনাকে যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে যদি আপনি র্যাট রেস থেকে বের হতে চান সেটি হলো স্টার্ট ইনভেস্টিং আর্লি। যত দ্রুত পারুন আপনি আপনার ইনভেস্টিং বা বিনিয়োগ জীবন শুরু করুন। দেখুন, অধিকাংশ মানুষই আমাদের সেভিংসই নেই, সঞ্চয় নেই, বিনিয়োগ তো পরের কথা। আপনি যতক্ষণে বিনিয়োগ শুরু না করতে পারবেন ততক্ষণে কিন্তু আপনি র্যাট রেস থেকে বের হতে পারবেন না। দেখুন, যত আগে আপনি ইনভেস্টমেন্ট শুরু করবেন তত দ্রুত কিন্তু আপনি এই র্যাট রেস থেকে বের হয়ে যাবেন, কারণ আপনার ক্ষেত্রে কম্পাউন্ডিং এফেক্ট বা পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করবে। সুতরাং র্যাট রেস থেকে বের হতে চাইলে যত দ্রুত সম্ভব আপনি বিনিয়োগ করতে পারবেন, বিনিয়োগ শুরু করতে হবে। বিনিয়োগের বহু অপশন রয়েছে। আপনি শেয়ার মার্কেটে এসআইপি আকারে বিনিয়োগ করতে পারেন, আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, আপনি ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল এগুলো ক্রয় করতে পারেন, বেশি টাকা থাকলে আপনি জমি কিনতে পারেন, আপনি স্বর্ণ রাখতে পারেন। এরকম বিনিয়োগের বহু মাধ্যম রয়েছে। আপনাকে বিনিয়োগ শুরু করে দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী, এবং সেটা যত আগে পারবেন, যত দ্রুত পারবেন তত দ্রুত আপনি এই র্যাট রেস থেকে বের হয়ে যাবেন। দর্শক, এই র্যাট রেস থেকে বের হতে গেলে 6 নম্বরে যে পদক্ষেপটি আপনাকে গ্রহণ করতে হবে সেটি হলো একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। দেখুন, আমাদের অধিকাংশ মানুষের সেভিংসই নেই, এমার্জেন্সি ফান্ড তো দূরের কথা। আমরা অনেকেই এই এমার্জেন্সি ফান্ডের নাম পর্যন্ত শুনিনি। দেখুন, আমি সংক্ষেপে বলছি, এমার্জেন্সি ফান্ড হলো একটি জরুরি তহবিল। ধরুন, কালকে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনার পরিবারের যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, কালকে আপনার চাকরিটি চলে যেতে পারে, পরবর্তীতে একটি চাকরি খুঁজে নিতে আপনাকে 6 মাস 1 বছর সময় লাগতে পারে। এই যে বিপদ হঠাৎ করে আসতে পারে, এই বিপদগুলো সামলে উঠতে আপনাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হতে পারে। এই পর্যন্ত আপনার পরিবারের যেন কোনো ট্রাভেল না হয়, পরিবার যেন স্বাভাবিকভাবে তার গতি চালিয়ে যেতে পারে, সেজন্য আপনাকে একটি আলাদা ফান্ড তৈরি করতে হবে, এবং সেভিংসেরও আগে এই ফান্ডটি তৈরি করতে হবে, কারণ এটি আপনাকে বড় রকমের বিপদ থেকে বাঁচাবে এবং র্যাট রেস থেকে বের হতে আপনাকে সহায়তা করবে। প্রিয় দর্শক, একেবারে সর্বশেষ যে পদ্ধতিটি বা স্টেপটি আপনাকে গ্রহণ করতে হবে সেটি হলো আপনাকে একটি ফিনান্সিয়াল গোল সেট করতে হবে, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কবে কখন এই র্যাট রেস থেকে বের হয়ে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চান সেটি একটি কাগজে আপনাকে ক্লিয়ার করে লিখে আপনার ঘরের একটি জায়গায় টাঙিয়ে রাখতে হবে, যাতে আপনার প্রতিদিন চোখে পড়ে। দেখুন, যদি একটি জাহাজে রাডার না থাকে তাহলে কিন্তু ওই জাহাজটি মাঝ সমুদ্রে গোল গোল করে ঘুরতে থাকবে, কোনোদিনই কোনো বন্দরে ওই জাহাজটি পৌঁছাতে পারবে না। ঠিক তেমনি আপনার যদি লক্ষ্য বা গোল সেট করা না থাকে তাহলে আপনি কোনোদিনই কিন্তু সেখানে পৌঁছাতে পারবেন না। প্রিয় দর্শক, এই যে স্টেপগুলো আমি এতক্ষণ বললাম, এগুলো যদি আপনি ফলো করতে পারেন দেখবেন আপনি র্যাট রেস থেকে ধীরে ধীরে বের হয়ে যাবেন, এবং কয়েকটি বছর এই পদ্ধতিগুলো অবলম্বন করার পর আপনি নিজেই কিন্তু আপনার ওই যে র্যাট রেস থেকে বের হয়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা সেই যে জীবনটি, তার ঘ্রাণ আপনি পেতে থাকবেন। আর এই ঘ্রাণটি যখন একবার আপনি পাওয়া শুরু হবে তখন কিন্তু আপনাকে পেটালেও কেউ আপনাকে এই পথ থেকে সরিয়ে নিতে পারবে না। সুতরাং এই র্যাট রেস থেকে আমাদের সকলকে বের হতে হবে। এই টানাটানির জীবন, এই অভাবের জীবন থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি পেতে হবে। দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।